বাংলা ও বাঙালিকে ঘিরে ফেলার চেষ্টা করা হচ্ছে। মারওয়াড়িদের ফান্ডিং নিয়ে বাংলা আক্রমণ করা হয়েছিল। বড় বড় ঘোড়া, বড় বড় তলোয়ার। কোথায় মোগল? কোথায় মোগলের বাচ্চা? কোথায় রাজপুতের বাচ্চা? কোথায় বর্গীর বাচ্চা? কোথায় ইংরেজের বাচ্চা? আমাদের পূর্বপুরুষের অপরাধ কি? রক্ত দিয়ে ভারত স্বাধীন করা, বাঙালির ঘরে জন্ম। এটা আমাদের অপরাধ তো আমরা মার্ক করে রাখছি। তুই আজকে মুখ্য নির্বাচন কমিশনার হয়েছে, কুমার একটা হয়েছে, যে কারণে গুজরাটি প্রধানমন্ত্রী হতে পেরেছে, খুব প্রতিদান দিচ্ছে এখন। আমরা কিন্তু সুদে আসলে বেরোবো। আচ্ছা, ভারতের নয় তো কোথাকার? সাঁওতাল নাকি চায়না, ভিয়েতনামে, পাকিস্তানে রাজবংশীদের বাদ দেওয়া হয়েছে। কোথাকার তারা? তারা কি আমেরিকার? আত্মঘাতী জাতি হব না। বাংলা ও বাঙালিকে ঘিরে ফেলার চেষ্টা করা হচ্ছে। শেষবার বহিরাগত বাঙালি বিদ্বেষী অস্ত্রধারী এতজন বাংলার মাটিতে ঢোকানো হয়েছিল আকবরের বাংলা আক্রমণের সময়। আকবর যখন তার শালা রাজপুত, মানে সম্পর্কে শালা বলছি, শালা রাজপুত বলছি না, তার সম্পর্কে শালা রাজপুত মানসিংহ তাকে জেনারেল করে মারওয়াড়িদের ফান্ডিং নিয়ে যখন বাংলা আক্রমণ করা হয়েছিল, তারপর থেকে একই সাথে এতগুলো ভিন জাতীয় বাঙালি বিদ্বেষী অস্ত্রধারী বাংলার মাটিতে ঢোকেনি। আপনি বুঝতে পারছেন এর মানে? বন্দুকের নলের ওপর বাঙালিকে ভয় দেখিয়ে 30 লাখ হিন্দু বাঙালি এবং 15 লাখ মুসলমান বাঙালি, সর্বমোট 45 লাখ বাঙালির নাগরিকের নাম ভোটাধিকার থেকে বাদ দিয়ে এই বহিরাগত দ্বারা বাংলা ও বাঙালির শত্রুরা এবং তাদের সঙ্গে সাট করা কিছু রাজাকার বিভীষণ মির্জাফররা মিলে বাংলার রাজনৈতিক তথা সামাজিক তথা জাতিগত ভবিষ্যৎকে ধ্বংস করতে চায়। বাঙালি এটা শোনো, আকবরও পারেনি। এত কথা বললাম তো, আকবরও পারেনি। সব রাজপুত, মোগল, উজবেক, বড় বড় ঘোড়া, বড় বড় তলোয়ার সব এনেছিল তো। কি হয়েছে? কোথায় মোগল? কোথায় মোগলের বাচ্চা? কোথায় রাজপুতের বাচ্চা? আজকে কোথায় বর্গীর বাচ্চা? হ্যাঁ, কোথায় ইংরেজের বাচ্চা? এই ঢোকলা ভুজিয়া গুটকার বাচ্চাদেরও পাওয়া যাবে না। এটা বাংলার মাটি, এটা মা কালীর মাটি, এটা লালেপপ লাগেলুর মাটি হতে আমরা দেব না। আমরা যে অপরাধ, আমরা দিল্লি বলছে কি আমাদের অপরাধ কি? বাঙালির ঘরে জন্মানো। আমাদের পূর্বপুরুষের অপরাধ কি? রক্ত দিয়ে ভারত স্বাধীন করা। এই তো আমাদের অপরাধ তো, যে কারণে তুই আজকে মুখ্য নির্বাচন কমিশনার হয়েছিস, কোনো সাদা নেই তার জায়গায়। কুমার একটা হয়েছে, যে কারণে গুজরাটি প্রধানমন্ত্রী হতে পেরেছে, গভর্নর জেনারেল বেন্টিং ফেন্টিং হওয়ার কথা ছিল, ঠিক হতো, তার জায়গাটা গুজরাটি হয়েছে। কি জন্য হয়েছে? বাঙালি রক্ত দিয়ে স্বাধীন করেছে বলে। খুব প্রতিদান দিচ্ছে এখন। আমরা কিন্তু সুদে আসলে ফেরত দেব। এবং একটা কথা আমি স্পষ্ট করে বলে দিতে চাই, বাংলার বাঙালি নাগরিকদের এবং বাঙালি শুধু না, আদিবাসী রাজবংশ, এবারে কথা জিজ্ঞেস করতে চাই, বাংলায় যারা সাঁওতাল তাদের নাম ডিলিট করেছে। আচ্ছা, এরা ভারতের নয় তো কোথাকার? চায়নার? সাঁওতালরা কি চায়নার? সাঁওতালরা কোথাকার? ভিয়েতনামের, পাকিস্তানের? রাজবংশীদের বাদ দেওয়া হয়েছে। কোথাকার তারা? তারা কি কাজাকিস্তানের? তারা কি আমেরিকার? বাংলা পক্ষ আজকে প্রতিটি বাংলার ভূমিপুত্র নাগরিক যাদের ভোটাধিকার বাদ দেওয়া হয়েছে, তাদের প্রতিনিধি হিসেবে এইখানে বসেছে। আজকে নয়, যেদিন লিস্ট বেরিয়েছিল আমরা প্রতিবাদ করেছি, প্রতিটি স্তরে আমরা প্রতিবাদ করেছি, প্রতিটি জেলায় আমরা প্রতিবাদ মিছিল বার করেছি, মালদায় আমরা অনশন করেছি, কাল জলপাইগুড়িতে অনশন হবে, আজকে আমরা কলকাতায় অনশন করছি। এরকম প্রাণ দিয়ে বাঙালিকে আর কোনো সংগঠন ভালোবাসে না বাংলা পক্ষ ছাড়া। এবং বাংলা পক্ষ বাঙালি জাতিকে কতটা ভালোবাসে তা বাঙালি এখনো তার একটুও দেখেনি। এবং এই ভালোবাসা কতটা বেশি এবং এই বাঙালিকে ভালোবাসার জন্য বাংলা পক্ষ কি করতে পারে
সেটাও বাংলা ও বাঙালির শত্রুরা এখনো কল্পনা করতে পারছে না। তাদের ভয় পাওয়ার খুব কারণ আছে। এবং যারা এই মুহূর্তে বাংলার মাটিতে আছে, বাংলা ও বাঙালির শত্রুরা, বাংলার নাগরিকদের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে দেখে যারা আনন্দিত, আমরা মার্ক করে রাখছি। রাজাকারের তালিকা কিন্তু, মির্জাফর বিভীষণের তালিকা কিন্তু প্রস্তুত হচ্ছে বাংলার পাড়ায় পাড়ায়। গুজরাটি বাংলায় আসতে পারে, গুজরাটে ফেরত চলে যাবে, তাই না? আগরওয়ালের দেশে চলে যাবে, কুমারের ওখানে চলে যাবে, দেশওয়ালির দেশে যাবে। তুই কোথায় যাবি? খুব স্পষ্ট তো, কারণটাও সেই পোস্টের উপরে লেখা রয়েছে যে তৃণমূল বা বামফ্রন্ট, সিপিএম, ফরওয়ার্ড ব্লক, সিপিআই, আরএসপি, এরা কখনো পশ্চিমবঙ্গে টুকরো টুকরো করার ষড়যন্ত্র করেনি। এরা কখনো পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট থেকে বাঙালিদের কেটে কেটে বাদ দিতে হবে এই দাবি করেনি। এরা কখনো বাঙালিদের ফরেনার দাগিয়ে এদের বিরুদ্ধে ঘৃণা ছড়ায়নি। অর্থাৎ আমাদের বাঙালি জাতির এই বাংলার মাটিতে অস্তিত্বের সঙ্গে এরা কোনো ছেলে খেলা করেনি, যেটা করেছে বাংলা ও বাঙালির শত্রু হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপি। তাই যেরকম ব্রিটিশ শাসনের সময় হতে পারে তোমার এলাকার যারা বড় বড় লোক, তাদের কাউকে পছন্দ কাউকে অপছন্দ হতে পারে, কোনো জমিদার হয়তো একটু অত্যাচারী, কোনো যোদ্ধার হয়তো একটু স্বেচ্ছাচারী, সব হতে পারে। তাই বলে ইংরেজদের পাশাপাশি যাওয়া যাবে না, আমরা পরাধীন হয়ে যাব। তাহলে এই করেই তো আমরা পরাধীন হয়েছিলাম, আমাদের মধ্যে কেউ একজন একে পছন্দ না, ওর সঙ্গে চলে গেল, ওটা যে কেউ হতে পারে, ইংরেজ হতে পারে না। তেমনি বাংলার মাটিতে আজকে তুমি সিপিএম কে ঘৃণা করো, তুমি তৃণমূলকে ভোট দাও, তুমি তৃণমূলকে ঘৃণা করো, তুমি সিপিএম কে ভোট দাও, কিন্তু বিজেপি হতে পারে না। আমরা পরাধীন, আমরা স্বেচ্ছায় পরাধীনতা বেছে নিতে পারি না, আমরা আত্মঘাতী জাতি হব না।